রাসূলের কোন সাহাবীর তরবারি নেই আপনি আমারে দেখান। আপনি মসজিদে আল্লাহ আল্লাহ করেন আর জালিমেরা কোরআনের আলেমদের ফাঁসি দেয়। আপনি মসজিদের ভিতরে ঢুকাইছেন, খানকার ভিতরে লুকাইছে, দরবার খুলে আসন জমাইছেন, আর জালিমারা একটার পরে একটা ইসলামী শিক্ষা নষ্ট করে, কোরআনের আইন বন্ধ করে, সমকামী আইন চালু করে। এদেশে ছেলে মেয়ের বিয়ের বাদ দিয়া পুরুষ পুরুষকে বিয়ে করাবে, এই জাতীয় অবৈধ হারামি সিলেবাস বাস্তবায়ন করে, ঠিক না? শরীফ শরীফের গল্প। দিনের জন্য লড়ল, আল্লাহর জন্য মরল, জান দিল, মাল দিল, বাতিলের বিরুদ্ধে লড়াই করলো। আল্লাহর রাস্তা মানে ইসলাম, এই পথের পথ ধরে যারা দিনের বিজয়ের জন্য কাজ করলো, আমার আল্লাহ এই দিন বিজয়ের সৈনিকদের জানমাল দিয়ে লড়াই যারা করেছে, এই লড়াকু সৈনিকদের ইজ্জত, গৌরব, সম্মান ঘরে বসে জিকির করার চেয়ে তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। কথা কার? কার মর্যাদা বেশি? জিকির আজকার করাওয়ালা না নারায়ে তাকবীর বলে রাস্তায় নামা? শরীফ শরীফের গল্প যারা চালু করেছে এরাই সমাজের সবচেয়ে বড় বেঈমান। যারা চালু করেছে মানুষের জন্ম বানর থেকে, আসলে ওরা জানোয়ারের জাত, ঠিক কিনা? আপনি যদি মসজিদ থেকে, খানকা থেকে বের হইয়া রাস্তায় নামতেন, আল্লাহর কসম 98 না 92% মুসলমানের দেশে এই জাতীয় শিক্ষিত কুলাঙ্গারের এই সাহস করত না। এদের জন্য এই আয়াত, আপনার জন্য না। কি বলছেন আল্লাহ? লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রু লিদ-দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ঘরে বসে বসে, খানকায় বসে বসে, মসজিদে বসে বসে যারা আল্লাহ আল্লাহ করে, জিকির করে, আজকার করে, আর যারা দিনের জন্য জাল দিয়া আর মাল দিয়া, দিনের জন্য জান দিয়া মাল দিয়া, দিনের জন্য জান দিয়া আর মাল দিয়া যারা আল্লাহর পথে লড়াই করে, দুই ধরনের মানুষ কোনোদিন এক হবে না। জোরে একবার কোন আল্লাহু আকবার। কথাটা কার? জোরে কোন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। এই দুই ধরনের মানুষের ভিতরে যারা দিনের জন্য লড়ল, আল্লাহর জন্য মরল, জান দিল, মাল দিল, বাতিলের বিরুদ্ধে লড়াই করলো, আল্লাহর রাস্তা মানে ইসলাম, এই পথের পথ ধরে যারা দিনের বিজয়ের জন্য কাজ করলো, আমার আল্লাহ এই দিন বিজয়ের সৈনিকদের জানমাল দিয়ে লড়াই যারা করেছে, এই লড়াকু সৈনিকদের ইজ্জত, গৌরব, সম্মান ঘরে বসে জিকির করার চেয়ে তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। কথা কার? কার মর্যাদা বেশি? জিকির আজকার করাওয়ালা না নারায়ে তাকবীর বলে রাস্তায় নামা? আপনি আর আপনার আর কি বুঝান লাগবে? ঘর থেকে নামেন, দিনের জন্য খাটেন। ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন এই সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং যারা দিনের জন্য লড়াই করে আমার আল্লাহ তাদের মহান প্রতিদানের গৌরবের ওয়াদা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। রক্তের দাম আছে পাগল। নজরুল রাসূল নিজে রক্ত দিছে। কয়দিন, কয়বার? 29টা যুদ্ধে নিজে গেছে। তায়েফে রক্ত, উহুদে রক্ত, খন্দকের নবীর হাতে হাত করা লাগছে, নিজ হাতে শাবল দিয়া মাটি খুঁড়ছে, নবীজির জামা ধুলায় মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম বাঁচানোর জন্য পেটে পাথর বাঁচছে। হারুনি ছলম খাওয়া খায়।
খাইয়ে কয় আলহামদুলিল্লাহ মিষ্টিটা খুব সুন্দর হয়েছে। রাসূল খায় মায়ের, উনি খায় মিষ্টি। ওনার মনটা আজকে খুবই খারাপ, কারণ আজকের খাবারের আইটেমের ভিতরে না ছিল মিষ্টি, না ছিল লাউ। দুই সুন্নত থেকে মাহরুম হইয়া মন খুবই খারাপ। অথচ উনি যেদিন লাউ মিষ্টি সুন্নত খোঁজে, সেই দিন নবীজির ইজ্জত বাঁচানোর জন্য শাপলা চত্বরে আলেম সহ সমস্ত মানুষ এক হয়ে যায়, ঠিক কিনা? ওখানে ওনারে পাওয়া যায় না, উনি তখনও মসজিদে। তখনও কই? মসজিদে। লা ইউমিনু আহাদুকুম, তোমার ঈমানই নেই, ঈমান নাই। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাপ তোমার সন্তানের চেয়ে যদি নবীর জন্য তোমার ভালোবাসা বেশি না থাকে, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। রাসূলের নামে কটূক্তি করে, উনি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বেটা এখন নাম বেটা রাস্তায়, বেটা মিছিল কর, মিটিং কর, প্রতিবাদ কর, লড়াই কর। এই জালিমেরা নবীর যত অত্যাচার করেছে কথা দিয়ে কাজ দিয়ে, আল্লাহর কসম পৃথিবীতে এত অত্যাচার কেউ করে না। ভাইরা কথা বলবো না থামবো? পকেটটা এবার রেডি রেখে, ওটা তো একটা শোক। আমার 22 বছরের মাহফিল জীবনে আজকের মতো ধনাঢ্য এলাকা পাই না। শেষরার দিক থেকে এক নম্বর, শেষরা বুঝে এরা, তাইলে ওই কথা বলা যাবে না। আপনার শেষরা না, কৃপণ বুঝে, তাও বলা যাবে না। আপনারা ভালো মানুষ, কিন্তু টাকা ব্যয় করবেন না। কিন্তু মিনিট ধরে হিসাব করে ওয়াজ হবে, ঠিক মতো দিয়ে বিদায় নেবেন। দোয়াটা কিন্তু আমি করব, বউয়ের কিন্তু বাচ্চা হবে না। সাপ ডালাই হচ্ছে না কি, এটা দুঃখ না? গ্রামের ভিতরে পানির মধ্যে একটা মাহফিল করছিলাম। কোন জায়গায়? গ্রামে, আশেপাশে পানি, সেখানে মসজিদ। স্যার আপনি আসলে হবে স্যার। আমি তো জাদুও জানি না, কালেকশনও জানি না, আপনি খালি মুখ দিয়ে বলবেন, দেখেন কি হয়। 17.5 লক্ষ টাকা নগদ দিছে। কয় টাকা? 17.5 লাখ টাকা। ওই সময় ছাদ ঢালাইতে 7-8 লাখ টাকা লাগে। দেখছেন নি, একদিনে মসজিদ হয়ে গেছে। এইটা, এই এলাকাটা মনে হয় নীলফামারীর সবচেয়ে গরিব এলাকা। ধনী, এটা কি গোডাউন? এই সেই সেই ভদ্রলোক কই? ভদ্রলোক আছে, সমস্যা নেই। মাশাআল্লাহ। ছাড়বো না এবার, আর নাইলে অর্ডার দেবো, লুট করে নিয়ে যাবেন। মারামারি বাজানো ওরা টাইম পায় না। এই কুত্তারে কষ্ট দেয় কোন পাগলে? আরে ও তো অভিশাপ দিতেছে, ও কি চিল্লায় নাকি? নিরহ প্রাণী, কুকুর রে, ব্যাঙে রে, পিঁপড়া রে, পাখি রে, কবুতর রে, বিড়াল রে, যে পোষা প্রাণীর অত্যাচার করলে এই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে। পাগল নাকি আপনি? ওটা তো আপনার অভিশাপ দিতেছে। অতুকাল্লিমুন আইদিহিম মানে কি? হাত কথা বলবে? আপনি তো জালিম। কুকুরটা ঘুমাই রয়েছে, মারেন কেন? তা আপনার একটা দিয়ে দেখি কেমন লাগে। মরিয়া যাবো। তা আপনি মরিয়া যাবেন, ওটা বাচ্চা থাকবে? নিরীহ প্রাণী, তামাম সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। কার পরিবার? আল্লাহ। আচ্ছা, আপনার পরিবারের সন্তানরা যদি কেউ একটা ধমক দেয়, মানে মারে নাই কিন্তু ধমক দিছে, আপনার খুশি লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে। ভাই ধমক দিলে ভাইয়ের প্রতি মন খারাপ, ভাবি ধমক দিলে ভাবির প্রতি মন খারাপ, প্রতিবেশী ধমক দিলে তো উল্টা থাপ্পড় লাগাই দেয়। কারণ আমার পরিবারে তুই কষ্ট দিছ। আল্লাহর পরিবারে যদি কষ্ট কেউ দেয়, জেনে রাখেন অন্যায়ভাবে ব্যাঙের গায়ে হাত দিবেন না।
পৃথিবীর ভিতরে দুটো প্রাণী, একটা প্রাণী সবচেয়ে বেশি আল্লাহরে ডাকে, সেটা হলো ব্যাঙ। আর একটা এই যে তরুলতা, গাছের পাতা, আপনারা যখন ঘুমান তখনও সে আল্লাহর জিকির করে। অন্যায়ভাবে গাছের পাতা ছিঁড়বেন না, অন্যায়ভাবে কোনো প্রাণীকে মারবেন না। পিঁপড়া তার বাড়িতে যে আপনি কেন গরম পানি দিতেছেন? কথা বুঝেন নাই? এটা ঈমান নিয়ে বুঝবেন। আর মনে রাখবেন, সূরা নামল পিঁপড়ার উপর একটা আয়াত আছে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়া ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, কাকড়া রয়েছে তার গর্তের মধ্যে, আপনি তার গর্তের কাছে গেছেন মাছ ধরতে, বেশ ধরেন। ও লুকাতে লুকাতে গর্তের শেষ মাথায় গেছে, আপনি হাত ঢুকাইতে ঢুকাইতে ধৈর্য নিয়ে আইসা আচ্ছা আসছে, বুঝছি ওর ভিতরে টাকি মাছটা লুকিয়ে আছে, এক হাত দিয়ে আটকাই ওটার এইভাবে ছাড়িয়ে দেন, ও আর একবারই যে বেড়াইতেছে। কিন্তু ওইটা ধরে কি করলেন? একটা আছাড় মারলেন। একটা প্রাণী হত্যার অপরাধ দিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আপনি কি এটা তামাশা পাইছেন নাকি? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ অর্ডার করছে যে ইনসাফ করবি, বেইনসাফি করো কা। তোমার বাড়িতে গিয়ে যদি ঘরে কেউ আগুন লাগায়, তোমার ছেলে মেয়েরা যদি কেউ নিয়ে যায়, তোমার অত্যাচার যদি কেউ করে, তোমার যখন কষ্ট লাগে, আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিস তার গায়ে আঘাত দিলে আমার আল্লাহর কষ্ট লাগে। আজ থেকে কোন অবলা প্রাণীকে গায়ে হাত দেওয়া। আমরা কাকড়া ধরি, শামুক ধরি, এগুলো ধরে নিরাপদে ছেড়ে দিবেন, সে আর এক জায়গায় চলে যাবে। এগুলো সব পরীক্ষা ভাই। এই জন্য তাকওয়া এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। অনেক কথা বললে কাজ হবে না তো। ছোট্ট ছোট্ট আমলের ভিতরে জান্নাত। আপনি ভাবতে পারেন, একটা কুকুরকে যদি একটা বেশ্যা নারী পানি খাওয়ানোর জন্য জান্নাতে যায়, কুকুর কি আল্লাহর খালাতো ভাই, মামাতো ভাই, এই টাইপের কিছু? আল্লাহর সৃষ্টি একটা প্রাণী, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি প্রাণীকে, অবলা প্রাণী, পিপাসার্থ প্রাণীকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তাইলে নিরীহ কোনো প্রাণীকে মারা হবে না। কথা কি বুঝছেন? তাইলে ওয়াজ বুঝে গেছে। এই আয়াতটা যখন নাজিল হয়, একজন সাহাবী তখন কাঁদতেছে, অন্ধ মানুষ, নাম ছিল হোসাইন। রাসূলের কাছে গিয়ে বলছে, না তোমার নাম হোসাইন না, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। তিনি জন্মগ্রহণ করছেন অন্ধ হিসাবে, তার মায়ের নামে মিলায় তাকে বলা হতো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু। ঘুমায়ে গেলেন নাকি? কয়টা বাজলো? দোষ তো আপনাদের না, দোষ সময়ের। এত সামান্য একটু আলোচনা করি। হ্যাঁ, পরীক্ষা তো ফেল, আমি ফেল। সামান্য একটু আলোচনা করি, বেশি করব। আজকে কিভাবে যাইতেছে এটা তো আমি জানি। সাহাবী জন্মগতভাবে কি, কিন্তু কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আপনাদের চোখ আছে নি? কোরআন পড়তে পারেন না কে কে? এই প্রশ্নটা যদি করি, এখানে 12 আনি হাত উঠবে। এক সময় জানতেন, এখন জানেন না কে? এখানে 16 আনির ভিতরে 14 আনি হাত উঠবে। আর জন্মগত অন্ধ, কোরআনের কি অন্ধ, চোখে দেখে। কথা বুঝছেন? কিন্তু চোখে দেখে। ইসলামের জন্য তার খুব দরদ। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন মামাতো ভাই ছিলেন, কিন্তু অন্ধ। তিনি ইসলাম কবুল করেছেন প্রথম 8-10 জনের মধ্যে একজন। তিনি আবার সুন্দর কারি ছিলেন, তার তেলাওয়াতের কণ্ঠ ছিল খুবই সুন্দর। মুসাব ইবনে উমাইর এবং অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা দুজনকে আল্লাহ রাসূল সকলের আগে মদিনায় পাঠান, যে তোমরা কোরআন শিখাবা, কোরআনের দার্স দিবা, কোরআন মানুষকে বুঝাবা, কোরআনের উপর আমল শিখাবা। সুবহানাল্লাহ। সাহাবী কি কথা কয় না, চোখ দেখে না। একদিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনারে কত জ্ঞান দিয়েছেন, সেখান থেকে আমার একটু দেন।
এমন একটা সময় কথা বলছেন, রাসূলের কাছে ভিআইপি শত্রুরা আসছে, উতবা, সাইবা, আবু জেহেল সহ নাম করা আরবেরা এসেছে। রাসূল তাদের নিয়ে ব্যস্ত, কারণ ধনী লোক আসলে গরিবরা একটু ব্যস্তই হয়। ধনী লোক আসছে, ধনাঢ্য ব্যক্তিরা আসছে, নামি দামি লোকরা আসছে। এরা যদি একজন ইমান আনে, ইমানের পাল্লা ভারী হবে, মক্কা ইসলাম প্রচার সহজ হবে। এই জন্য আল্লাহ রাসূল খুব ব্যস্ত হয়ে গেলেন। আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বিরক্ত। দূর একটা টাইম পায় না, সময় নেই, অসময় নেই, বাবু একটা হাত থেকে, তুমি আমার আত্মীয়, তুমি আমার পাশে থাকো, এখন তোমার কি টাইম? এটা রাসূল মুখে বলে না, কিন্তু মনে মনে বিরক্ত হয়েছে। আল্লাহ পাক এটা নেয় নাই। ওই সাহাবীদের, ওই কুরাইশদের ছেড়ে, আসর ছেড়ে যখন নবী নেমে গেলেন, আমার আল্লাহ অন্ধ সাহাবীর পক্ষে দাঁড়িয়ে একসাথে 16টা আয়াত নাযিল করলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। 16টা আয়াত অন্ধ সাহাবীর পক্ষে নাযিল করলেন। এরপরে রাসূল এত ভয় পেয়ে গেলেন, যদি শুনছে উম্মে মাকতুম আসছে, সব ফালাই দিয়ে তার কাছে দৌড়। আপনি আসছেন কেন? বসেন, কি দরকার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে তার সম্মান আমাদের কাছে এত বেড়ে গেল, আমার ঘরের পাশে যদি আসতেন, আমি তাকে লেবু আর মধুর শরবত ছাড়া বিদায় দিতাম না। সুবহানাল্লাহ। আরেকবার কম, আরেকবার কম। সাহাবী কি চোখে দেখে? কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোরআনের দায়ী। সুবহানাল্লাহ। কম। এক একজনের চোখ আছে, না পারে কোরআন শরীফ পড়তে, না পারে কোরআনের সমাজ করতে, না পারে কোরআনের জন্য রাস্তায় নামতে। এই চক্ষু থেকে লাভ কি? এর চেয়ে এইরকম অন্ধ ভালো ছিল। রাসূল যুদ্ধের ময়দানে ডাক দিলেন। আমি আয়াত সম্পর্কে বলতেছি। ওনার শখ খুব, কে রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। আপনি অন্ধ মানুষ, আপনি অন্ধ মানুষ যুদ্ধে যাবে? কেন আল্লাহ না বলছে যারা যুদ্ধে যাবে তাদের ইজ্জত বাড়বে, ডবল তাদের প্রতিদান। তারা ফিরে আসলে গাজী ফায়াকতুল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। তারা যদি শহীদ হয় তাইলেও পুরস্কার, তারা গাজী তাও পুরস্কার। সুবহানাল্লাহ। না না, আপনি অন্ধ মানুষ, কেমনে যাবেন? উনি রাসূলের আসর থেকে বাইরে বের হইয়া এইভাবে হাত তুলে, আল্লাহ আল্লাহ, যদি আমি যেতে না পারি তাইলে আমি ঘরে বসে থাকলে আমার তো অজুহাত আছে, তুমি আমার অন্ধ বানাইছো, তাইলে আমার সম্মান বাড়াই দাও, ওদের সমান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি ভালোবাসতেন! তিনি যখন ঘরের বাইরে বের হয়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কামনা করলেন,